নিবন্ধিত কারখানা কিন্তু রয়েছে আরো প্রায় 2 থেকে 3 হাজার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 4-5 হাজার শিল্প কারখানার যে উৎপাদন ব্যবস্থা সচল রাখার জন্য যে গ্যাসের চাপ প্রয়োজন সেটি কিন্তু একেবারেই মিলছে না। অনেক কারখানায় কিন্তু তাদের রপ্তানি আদেশ বাস্তবায়নে তাদেরকে শঙ্কার মধ্যে রয়েছেন। অনেক কারখানায় উৎপাদন কমে গেছে এবং তারা বায়ারদের কাছে শিপমেন্ট সঠিকভাবে পৌঁছাতে পারছেন না এবং তারা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যদি বলি যে সিএনজি ফিলিং স্টেশনগুলো, সেখানেও কিন্তু আমরা দেখছিলাম যে সকাল থেকে একদম রাত অবধি কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। তবে এই যে সিএনজি ফিলিং স্টেশনগুলোর মধ্যে যারা যানবাহনের চালক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্ট রয়েছে। তারা যেটি বলছে যে অধিকাংশ সিএনজি স্টেশনগুলোতে যে কাভার্ডমেন্ট বা এই যে সিলিন্ডার বোঝাই যে কাভার্ডমেন্ট রয়েছে সেগুলোতে গ্যাস দেওয়ার কারণে তারা গ্যাসের চাপ পান না বলে তারা অভিযোগ করছেন এবং যেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে তারা জানিয়েছেন এবং যেটি একেবারে অবৈধভাবে। কিন্তু সেটি কিন্তু প্রকাশ্যে কিন্তু চলছে। কোনো ধরনের তিতাসের পক্ষ থেকে কিংবা বিস্ফোরক পরিদপ্তরের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা এই সিলিন্ডার বোঝাই কাভার্ডমেন্টগুলোর বিরুদ্ধে কিন্তু নেওয়া হচ্ছে না, যে কারণে অধিকাংশ যারা যানবাহনের চালক রয়েছেন তারা কিন্তু কিছুটা ক্ষোভ জানিয়েছেন। তবে সবকিছু মিলিয়ে বলা যায় যে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার গাজীপুরের গ্যাস যে তীব্র সংকট সেটি কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনগুলো দীর্ঘ সারি রয়েছে বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে। অধিকাংশ শিল্প কারখানা যেহেতু সাপ্তাহিক ছুটির দিন হওয়া আজকে বন্ধ রয়েছে, যে কারণে বাসা বাড়িতে কিন্তু আজকে গ্যাসের চাপ মোটামুটি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু শিল্পনগরে গাজীপুরে কিন্তু গ্যাস সংকট যে তীব্র আকার ধারণ করে সেটি কিন্তু ভয়াবহ অবস্থায় কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। প্রশ্ন হুমায়ুন, আমরা শুনছিলাম গাজীপুরে গ্যাস সংকটের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাভারে শিল্পাঞ্চলের অবস্থা কেমন দেখছেন? রোশন, অল্প কয়েকদিন স্বস্তির পর কিন্তু শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় আবার গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ করে শিল্প কলকারখানার গ্যাসের যে স্বল্প চাপ সে কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের যে কর্মযোগ্য ঠিক রাখা সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়া শিল্প মালিকরা বলছেন এভাবে যদি আসলে গ্যাসের চাপ না থাকে তাহলে তাদের শিল্প কলকারখানাগুলো পরিপূর্ণ পুরোদমে কার্যক্রম চালু রাখার জন্য অতিরিক্ত ফার্নিশ অয়েল কিংবা ডিজেলের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে কিন্তু তাদের উৎপাদন ব্যয় বেড়ে যায়। পাশাপাশি ইলেকট্রিসিটির যে একটা ব্যাপার সেটিও কিন্তু লোডশেডিং 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর কারণে কিন্তু ইলেকট্রিসিটি দিয়েও কিন্তু তাদের সেই কার্যক্রম চালানো সম্ভব হয় না। বিশেষ করে শিল্প মালিকরা বলছেন যত দ্রুত সম্ভব আসলে এই গ্যাস সংকটের সমাধান করে আসলে তাদের যে কর্মযোগ্য সেটিকে ঠিক রাখার জন্য যাতে সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে এগিয়ে আসে। আমি এই মুহূর্তে পেট্রোল পাম্পে রয়েছি। পেট্রোল পাম্পে আসলে আমি যাদেরকে যে লাইন সারিটা দেখাচ্ছি সেই সারিটা কয়েক ঘন্টা ধরে কিন্তু তারা অপেক্ষমান রয়েছে। লাইনে প্রেসার না থাকার কারণে কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। আহ, যদিও বা পাচ্ছেন, যেখানে একটি 60 সিলিন্ডারের মিনিমাম 600 টাকার গ্যাস যাওয়ার কথা সেখানে 100 থেকে 150 টাকার গ্যাস তারা নিতে পারছেন। এ নিয়ে আসলে একদিকে সময় ক্ষেপণ হচ্ছে এবং মানুষের কর্মঘন্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে গ্যাসও কিন্তু পাচ্ছে না। পাশাপাশি যেই সব বিশেষ করে সাভার অঞ্চলের কথা যদি বলি, যেসব লেগুনা কিংবা ছোটখাটো গাড়িগুলো রয়েছে লোকাল সার্ভিস দিচ্ছে, যারা আসলে গ্যাস নির্ভর গাড়ি তারা কিন্তু মোটামুটি ভাড়াও বাড়িয়ে দিয়েছেন। এগুলি নিয়েও কিন্তু প্রতিদিন বাক বিতণ্ডা সহ নানা রকমের কথাবার্তা হচ্ছে। এছাড়া আমি যদি আবাসিকের কথা একটু বলতে চাই, আবাসিকেও কিন্তু একেবারেই বাজে একটি অবস্থা। যারা শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কয়েক লাখের মতো পোশাক শ্রমিক রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট কর্মঘন্টায় বাসা থেকে বের হয়ে অফিসে যান সকাল 8টা থেকে রাত্র 12টা অবধি তারা কর্মযোগ্য পরিচালনা করেন। সকালে যখন তারা বাসা থেকে বের হন রান্না বান্নার কাজে যে গ্যাস ব্যবহার করবেন সেটি কিন্তু তারা পাচ্ছেন না। পাশাপাশি সিএনজি স্টেশনগুলিতেও কিন্তু গ্যাসের জন্য একটি হাহাকার লেগেই আছে বলা যায়। এবং সবচেয়ে বড় সমস্যা, শিল্প কলকারখানাগুলোতে যদি গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা না হয়, মালিক পক্ষ বলছেন পরবর্তী যেসব ক্রয়াদেশ রয়েছে সেগুলো পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তানে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়। এই ছিল গ্যাস সরবরাহের সবশেষ পরিস্থিতি নিয়ে সাভার থেকে আমার কাছে বিস্তারিত। হারুন, ময়মনসিংহে তো প্রেসার না থাকায় বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। সেক্ষেত্রে সিএনজি চালকরা কি ব্যবস্থা করছে, তারা কি বলছেন?
রোশন, আসলে বরাবরের মতো আজকের চিত্র একই। আমরা ফিলিং স্টেশনে এসেছি এবং এখানে যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে, ঘন্টার পর ঘন্টা যারা সিএনজি চালিত যানবাহন পরিচালনা করেন তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এটি হচ্ছে ময়মনসিংহের দীঘারকান্দা এলাকার স্টার সিএনজি ফিলিং স্টেশন। এবং এখানে যে চিত্র দেখছি এবং যারা এখানে যানবাহন নিয়ে এসেছেন সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সংগ্রহ করার জন্যে, তারা যেটি বলেছেন যে আজকে মধ্যরাত থেকে কিন্তু অনেক যানবাহন এখানে এসেছে, বিশেষ করে সিএনজি চালকরা রাত 1টা-2টা থেকে এসে এই সিএনজি ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন, কিন্তু তারা গ্যাস কিন্তু পাচ্ছেন না। সকালে কিছু গ্যাস দেওয়া হলেও এখন বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আসলে এখন এক প্রকার বন্ধ রয়েছে। এই ময়মনসিংহ নগরীর আশপাশে প্রায় 7টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সবগুলো ফিলিং স্টেশনেই সিএনজি গ্যাস কিন্তু দেয়া হচ্ছে না, শুধুমাত্র স্টার ফিলিং স্টেশন ব্যতীত এই একটি ফিলিং স্টেশনেই অল্প বিস্তর গ্যাস এখানে দেয়া হয় এবং এর কারণে কিন্তু এই ফিলিং স্টেশনেই যানবাহনের সবচেয়ে বেশি ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, প্রায় পাশে আরেকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে মেসার্স রেজা সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন, সেটিতেও কিন্তু গ্যাস দেওয়া বন্ধ রয়েছে, যার কারণে সেই রেজা ফিলিং স্টেশন অতিক্রম করে দীর্ঘ লাইন কিন্তু যানবাহনে রয়েছে। এখানে সিএনজি চালকরা এসেছেন, অ্যাম্বুলেন্স চালক, প্রাইভেট কার সহ ব্যক্তিগত যান, যারা সিএনজি চালিত যে সমস্ত যানবাহন রয়েছে সবগুলো যানবাহন কিন্তু এখানে অপেক্ষা করছে গ্যাসের জন্য। তবে অল্প পরিমাণে গ্যাস দেয়া হচ্ছে এখানে। সকালে যখন এখানে গ্যাস দেয়া হচ্ছিল, যখন বিদ্যুৎ ছিল, তখন 80 থেকে 100 টাকা 50 টাকা পর্যন্ত গ্যাস কিন্তু মানুষ এখান থেকে নিতে পারছে। অর্থাৎ যারা এখানে যানবাহন চালক আছেন তারা যে বিষয়টি বলছেন যে পরিমাণ গ্যাস তারা এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পান, এটিতে আসলে তাদের কিছুই হয় না। অর্থাৎ বিশেষ করে বেশি সমস্যায় পড়েছেন যারা সিএনজি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে, এই অটোরিকশার চালকরা। বিশেষ করে বেশিরভাগ এই অটোরিকশা কিন্তু ভাড়ায় চালিত, এই ভাড়া দিতে হয় প্রতিদিনের। পাশাপাশি যারা নিজেরা কিনেছেন দাঁড় দেনা করে, এনজিও থেকে লোন নিয়ে তারা এই সিএনজিগুলো কিনেছেন, এখন প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে এই অচলাবস্থা চলার কারণে কিন্তু তারা তাদের ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না এবং তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু বেকায়দায় রয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। গ্যাস সংকটের খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।